হাই স্মার্ট ইনভেস্টার্স, আপনাদেরকে আগের দিন একটা কোম্পানির ডিটেলস ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখিয়ে দিয়েছিলাম। কোন কোন জিনিস দেখতে হয়, কোন কোন জিনিস থাকলে আমরা কোম্পানিটা ইনভেস্ট করব না। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আসবো যে কোম্পানিকে ফিল্টার করব কিভাবে। হাজার হাজার কোম্পানি রয়েছে, হাজার হাজার কোম্পানি। সেই কোম্পানিকে আমরা ফিল্টার করার জন্য সিম্পল একটা টেকনিক আপনাদেরকে বলছি। কী টেকনিক? আপনারা সিম্পল প্রথম যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা আসতে পারেন, স্কিনার.in, সেই ওয়েবসাইটে আসতে পারেন। তাহলে সার্চ করছি স্কিনার.in, CR, নর্মাল যে ওয়েবসাইট, আমি সেই ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। যখনই ক্লিক করছি দেখুন এই একই রকম ফার্স্ট যে ওয়েবসাইটটা এলো সেখানে ক্লিক করছি। এইখানে আপনাকে কি করতে হবে, দেখুন এইখানে রয়েছে স্ক্রিনস, এই যে দেখুন স্ক্রিনস, এই যে এই স্ক্রিনে ক্লিক করলাম, দিয়ে আসবো ক্রিয়েট নিউ স্ক্রিন। এইটা খুব গুরুত্বপূর্ণ। কয়েক হাজার কোম্পানি থেকে আমরা যে কোম্পানিগুলো বাছবো, এইখানে কিছু আমরা ফিল্টার লাগাবো, এবং এই যে সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি কীভাবে ফিল্টার লাগাতে হয়, কীভাবে কোম্পানি সিলেক্ট করতে হয়। এত কোম্পানির মধ্যে থেকে আমরা বাছবো। দেখুন সবার প্রথম যেটা এখানে টাইপ করব কি, মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন এইটা কমপক্ষে আমাকে দিতে হবে, কমপক্ষে গ্রেটার দেন দেবেন, গ্রেটার দেন কমপক্ষে 5,000, সরি গ্রেটার দেন 5,000। এরপর একটা অ্যান্ড দেবেন, না হলে কিন্তু রান করবে না। মার্কেট ক্যাপ কত দিয়ে দিলাম? 5,000। ওকে, ঠিক আছে তো, মার্কেট ক্যাপ দিলাম 5,000। নেক্সট আমি যেটা দেখিয়েছিলাম ডেট টু ইকুইটি, দেখুন ডেট টু ইকুইটি এসছে, এইটা আমাকে দিতে হবে 0.5 থেকে কম, তাহলে লেস দেন 0.5, তারপর স্পেস দিয়ে অ্যান্ড। নেক্সট প্লেজ পার্সেন্টেজ, এটা কত দিতে হবে আমাকে? প্লেজ পার্সেন্টেজ ইকুয়ালস টু 0 অ্যান্ড। এগুলো কিন্তু আপনারা নোট করে রাখুন, খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তারপর ROE কমপক্ষে 12%-এর উপরে, কমপক্ষে, তাহলে ROE রিটার্ন অন ইকুইটি আমি কত দেব এখানে? 12। ওকে, 12 অ্যান্ড, তাহলে রিটার্ন অন ইকুইটি আমি কত দিলাম? 12। শুধু রিটার্ন অন ইকুইটি 12 দিলে হবে না, আমাকে রিটার্ন অন ইকুইটি 1 বছর, 3 বছর, 5 বছর সবগুলোই দিতে হবে। রিটার্ন অন ইকুইটি, আচ্ছা এভারেজ, এই দেখুন এই যে 3 বছর, এটাকেও দিলে আমি 12-র উপরে হতে হবে, এটাকেও হতে হবে 12-র উপরে, 12 অ্যান্ড একই রকম ROE, এটা আমাকে 5 বছর দিতে হবে। এভারেজ রিটার্ন অন ইকুইটি, এটা আমাকে হতে হবে 12। মানে বুঝতে পারছেন কোন লেভেলে ফিল্টারটা বানাচ্ছি। কোনোভাবেই আপনার টাকা এখানে ডোবার চান্স একদম রেয়ার। আমার প্রথম ক্যাপিটালকে প্রোটেক্ট করতে হবে। তাহলে ROE দিলাম। এবার আসবো ROCE। কী বললাম? ROCE, তাহলে ROCE রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এইটা দেবো আমরা কতর উপরে? কত? এটাও 12-র উপরে দেব, 12। ওকে অ্যান্ড তারপর দেব একই রকম 3 বছর, 5 বছর, ROCE এভারেজ, এটা 3 বছর, এটা আমাকে দিতে হবে কতর থেকে বেশি? 12-র থেকে বেশি অ্যান্ড ROCE 5 ইয়ার্স, এভারেজ রিটার্ন অন ইকুইটি 5 ইয়ার্স, এটা আমাকে দিতে হবে কত থেকে? 12-র থেকে বেশি, 12। তাহলে আমি এইগুলোই নিলাম। মার্কেট ক্যাপ 5,000-এর বেশি, ডেট টু ইকুইটি 0.5-এর কম, প্লেজ পার্সেন্টেজ 0, রিটার্ন অন ইকুইটি 12, এভারেজ ROE 12, এগুলো সব দেখলেন। এরপর আমি কী করলাম? এইখানে রান দিস কোয়ারিজ করলাম। যখনই রান দিস কোয়ারিজ করলাম দেখুন কতগুলো কোম্পানি পাচ্ছি? 245টা। এবার ব্যাপার হচ্ছে 245টা কোম্পানি কি আমরা ইনভেস্ট করব? প্রথম কথা না, এখানে দেখুন অনেকগুলো জিনিস মাইনাস রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। একটা কথা বলি,
এই 245টা কোম্পানি পেলাম, এই 245টা কোম্পানিতে আমরা ইনভেস্ট করব না, তাহলে পরের স্টেপ কী হওয়া উচিত? এইখান থেকে আমাদেরকে কিছু কিছু কোম্পানি বাদ দিতে হবে। কীভাবে বাদ দেবো? ধরুন এই যে কোম্পানিটা ধরলাম, এই কোম্পানি থেকে এই কোম্পানিটাকে মানে প্রত্যেকটা কোম্পানি এখানে চেক করে দেখতে হবে। এখানে প্রত্যেকটা কোম্পানি আপনাদেরকে যেভাবে বলেছি এরকম চেক করে 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 দেখতে হবে। অর্থাৎ এই 245টা কোম্পানি এখানে পেলাম, 245টা কোম্পানি এইখানটাতে আসছি, 245টা যে কোম্পানি পেলাম, এখানে কি যুক্ত নেই? এখানে ব্যাংকিং আর এনবিএফসি যুক্ত নেই। কেননা সেগুলো আরওসিই এগুলো মানে ডেট টু ইকুইটি 0.5 থেকে বেশি। আমি বলেছিলাম ব্যাংকের ক্ষেত্রে এগুলো দেখা হয় না, ডেট টু ইকুইটি, তো সেগুলো বাদ চলে গেছে। তার মানে এখানে প্রায় আরও 50টা, প্রায় 300টা কোম্পানি অ্যাড হবে। কতগুলো বললাম? 300টা কোম্পানি। সেই 300টা কোম্পানি থেকে আমাদের মাত্র দরকার কত? 200টা কোম্পানি আমরা লিস্টে যোগ করব। ফাইনাল লিস্ট করব কত? 200টা। সেই 300টা কোম্পানি থেকে 200টা কোম্পানিতে আসতে গেলে আমাদেরকে প্রত্যেকটা কোম্পানি আপনার ডিটেলস অ্যানালাইজ করবেন, করে আপনারা 200টা কোম্পানির লিস্ট তৈরি করবেন। টেকনিকটা বুঝুন, আমি আপনাদেরকে কীভাবে নিয়ে যেতে যাচ্ছি। আপনার কাছে এখানে অনেকগুলো কোম্পানি খারাপ আছে, প্রফিট গ্রোথ নেই, সেলস গ্রোথ নেই। এই আরও এনবিএফসি আরও 50টা, প্রায় 300টা কোম্পানি থেকে আমাদের প্রথম কাজ হবে 200টা কোম্পানি লিস্ট করা। আচ্ছা, এই কোম্পানিগুলো কী করে বাদ দেবেন? কোনগুলো বাদ দেবেন মনে রাখবেন। এই কোম্পানিগুলো বাদ দেওয়ার নিয়ম হচ্ছে, আপনাদেরকে শিখালাম আগের ক্লাসে, শিখিয়েছি। এইগুলো টপ কোম্পানি, বাজারে সব থেকে টপ 245টা কোম্পানি, বোঝাতে পারলাম তো? সব থেকে টপ কোম্পানি এগুলো। এবার এই আপনারা তাহলে ফাইনাল বাদটা দিয়ে 200টার মতো কোম্পানি আসবে, আপনারা দেখবেন। অ্যাকচুয়ালি আমার যে পেড ক্লাস, সেখানে আমি কী করি, নিজে প্রত্যেকটা অ্যানালাইজ করে 200টা কোম্পানির লিস্ট আমি দিয়ে দিই বা দিয়ে দেবো। মানে অর্থাৎ অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস নিলে সুবিধা হবে কি, আপনাদের সময়টা অনেক বেঁচে যাবে। সব কিছু তো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। প্রত্যেক 3 মাস অন্তর 200টা করে কোম্পানির লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো। ব্যাস, এই যে 200 কোম্পানিটাতে দিয়ে দিলাম, এই কোম্পানিতে কখন ইনভেস্ট করবেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা কোম্পানি দেখুন দিন পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে পাল্টাতে হবে। সাধারণত অনেকে কী করেন, শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখেই ইনভেস্ট করেন। কিন্তু আমার মনে হয়, আমি যেহেতু আপনাদের একদম অ্যাডভান্সভাবে স্মার্ট ওয়েতে একদম লেটেস্টভাবে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিসটাও শেখাবো। তার জন্য ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন এগুলো পড়া শেখাবো। তার ধরুন এই যে টিপস মিউজিকটা কি এখন কি ইনভেস্ট করা যাবে? আমি ক্লিক করলাম, দেখুন এটা কি ইনভেস্ট করা যাবে? দেখে মনে হচ্ছে এখানে পি কত, এখানে স্টক পি 34.2। আচ্ছা, এইখানটাতে দেখুন, এইখানটাতে পি কত? 34, ইন্ডাস্ট্রি পি 36, তাহলে ইন্ডাস্ট্রি পি থেকে এটা কম আছে। আপনার মনে হতে পারে এটা দেখেই ইনভেস্ট করে দেবো, এর থেকে কম। ব্যাপার হচ্ছে দেখতে হবে তার টেকনিক্যাল চার্ট কী বলছে। এখন দাম কত চলছে? এখন দাম চলছে দেখুন, কারেন্ট প্রাইস কত? কারেন্ট প্রাইস 504, সরি হ্যাঁ 504। তাহলে 504-এর কি দাম এর থেকে কম আসতে পারে কি? দেখুন, তার জন্য আপনাদেরকে টেকনিক্যাল চার্ট শেখাবো। কীভাবে বুঝবো এর থেকে কম আসতে পারে কি না? তার জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইটে আসতে হবে, tradingview.com। এই tradingview.com-এ আপনারা এগুলো ডিটেলস শিখে যাবেন। অ্যাকচুয়ালি তার সাপোর্ট কীভাবে ড্র করতে হয়, কীভাবে রেজিস্ট্যান্স ড্র করতে হয়, এগুলো সব আপনারা এখানে শিখে যাবেন। তার জন্য ক্যান্ডেল স্টিকগুলো আপনাদেরকে ধরে ধরে কখন গ্রিন হয়, কখন রেড হয়, কোন দামে কিনবো, কোন দামে কিনলে নিচে দাম যাওয়ার সম্ভাবনা খুবই কম, আমি একটা করছি টিপস মিউজিক, TIPS মিউজিক সার্চ করছি, টিপস মিউজিক NSE। আচ্ছা, লঞ্চ চার্ট, তাহলে চার্টটাতে আসছি দেখুন। এই হচ্ছে টিপস মিউজিকের চার্ট। অপেক্ষা করুন, খুলছে। দেখতে কেমন হয় একটু খেয়াল করে নিন। এই যে এইগুলো হচ্ছে সব ক্যান্ডেলস, অর্থাৎ এইগুলো দ্বারা বোঝা যায় তার সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, এখন কেনা যায় কি না। এখন তার এগুলো আমি সব বিভিন্ন রকম ইন্ডিকেটার দিয়েছিলাম। আচ্ছা, এগুলো সব আমি আপনাদেরকে এখন মুছে দিচ্ছি দেখানোর সুবিধার জন্য। এগুলো
মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। ওকে, দেখুন এটাকেও মুছে দিলাম। অ্যাকচুয়ালি চার্ট দেখতে কেমন হয় এই রকম, এটাকেও মুছে দিলাম। ব্যাস, এই হচ্ছে তার ফ্রেশ চার্ট। তার মানে ভাবুন, এইরকম চার্ট দেখে বোঝা যায় যে কোম্পানিটাতে এর থেকে কম দাম আসতে পারে কি পারে না। এইগুলো কি প্রত্যেকটা ডিটেলসে ধরে ধরে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস যে পার্টটা সেটা শেখাবো। সঠিক দাম কি, কত পার্সেন্ট বাড়তে পারে, কীভাবে কিনবো, এইগুলো সব শেখাবো। ঠিক আছে, তো এগুলো সব শেখাবো। তার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস পরের ক্লাসে থাকবেন। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আজকের এই ভিডিও দিয়ে আমরা শেষ করলাম। ওকে, পরের ক্লাসে দেখা হবে। টাটা।